আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কাছের এবং দূরের যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি তৈরি করব বিস্কুট। এই জন্য প্রথমে আমি নিয়ে নিলাম একটা মিক্সিং বোল। নিয়ে নিচ্ছি 1 কাপ চিনি। চিনিটা আমি আগেই ব্লেন্ড করে নিয়েছি। নিলাম 1 কাপ ময়দা, 1 চামচ দিলাম বেকিং পাউডার, 1/4 চামচ দিলাম লবণ, 1 টেবিল চামচ গুঁড়া দুধ। সবগুলো উপকরণ এখন আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে যাওয়ার পর আমি অ্যাড করব 1/4 কাপ সাদা সয়াবিন তেল। দিয়ে নিলাম 1/4 টেবিল চামচ ঘি। ঘিটা আমি বাসায় তৈরি করে নিয়েছি। এবার আমি সবগুলো উপকরণ খুব ভালোভাবে মাখিয়ে নিব। আমি হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। এই ডোটা তৈরি করার সময় কোনো রকম পানি অ্যাড করা যাবে না। তেল দিয়ে ডোটা তৈরি করে নিতে হবে। আমি খুব ভালোভাবে মথে নিয়েছি। অনেকটা সফট হয়ে এসেছে। আমি 10 মিনিট রেস্টে রেখে দিব। একটা প্লেটে, স্টিলের প্লেটে আমি সেট করে নিব। আমি আগেই প্লেটটাতে তেল ব্রাশ করে নিয়েছি। এবার একটা মেজারমেন্ট চামচ দিয়ে মেপে মেপে আমি বিস্কিটগুলো রেডি করছি। আমি মেজারমেন্ট চামচ দিয়ে বিস্কিটগুলো বানাচ্ছি যাতে সবগুলো বিস্কিট একই মাপের হয়। আমি বানিয়ে নিচ্ছি বিস্কিটগুলো। এক হাত দিয়ে চেপে চেপে বানালে বিস্কিটে একটু দাগ পড়ে। বিভিন্ন শেপে বিস্কিটগুলো বানানো যায়। আমি চুলাতে একটা প্যান বসিয়ে নিলাম ফ্রি হিট করার জন্য। আমি 2 হাত দিয়ে চেপে চেপে রাউন্ড শেপে করে নিচ্ছি বিস্কুটগুলো। আমি সবগুলো বিস্কিট রাউন্ড শেপে বানিয়ে নিব। খুব ভালোভাবে মথা হয়েছে, না হলে দেখা যাবে বিস্কুটগুলো বানানোর সময় ফেটে যাবে, কিন্তু আমারটা ফেটে যাচ্ছে না, মানে ভালোভাবে মথা হয়েছে। আমি সবগুলো বিস্কিট এভাবে বানিয়ে নিচ্ছি। উপরে আমি কিশমিশ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিশমিশের পরিবর্তে বাদাম অথবা বাদাম কুচিও দিয়ে দিতে পারেন। আমার হয়ে গেছে সবগুলো বিস্কিট বানানো রেডি। এখন আমি ফ্রি হিট করা প্যানের উপর প্লেটটা বসিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিট আমি কুক করব। চুলার আঁচটা মিডিয়াম আঁচে রাখতে হবে। 20 মিনিট পর আমি ঢাকনা তুলে দেখব বিস্কিটটা আমার রেডি হয়ে এসেছে। আমার বিস্কিটটা ঘনভাবে সেট হয়েছে, এই জন্য দেখা যাবে যে একটু আমি ছাড়িয়ে নিচ্ছি। একটু পাশ ভেঙে যাচ্ছে, একটু ফাঁকা ফাঁকা করে দিলে আর ভেঙে যাবে না। গরম থাকা অবস্থায় আমি বিস্কিটগুলো তুলে নিচ্ছি। আমি একটা প্লেটে বিস্কুটগুলো সবগুলো উঠিয়ে নিচ্ছি। কালারটাও মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। পিছন পাশটা দেখিয়ে নিচ্ছি। পিছনের কালারটাও সুন্দর হয়েছে। আশা করি এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে বাসায় চেষ্টা করবেন আর একটা লাইক দিবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে ফেলুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।